আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে। সামনে থাকবে বিশ্বনবী, সবার সামনে সিংহাসনে। তারপরে অন্যান্য নবীরা, লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনরা বসবে। এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন, আমরা মুসলমান, এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? We are proud of Islam. ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না, এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমা গুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। আল্লাহর মা বাবা আছে? লাম ইয়ালিদ। আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলে 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা? 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়ো। 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। नादान को इस बात का बिल्कुल नहीं पता। এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই। এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর 5 তলা আমার লাগবে 7 তলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ। প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরীচিকা, ধোঁকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান নয়। এই ময়দানে পা রাখতে দেরি, পেছনের গুনাহ মাফ হতে দেরি নেই। বিশ্বনবীজি বললেন হজের কোনো নিয়ম কানুন যদি কেউ নাও মানতে পারে,
হজের কোন নিয়ম কানুনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, শুধু চাই মালিক তোমার দয়া করুণা। मुझसे एक दफा एक दोस्त ने पूछा था मस्जिद नबी में इतनी खुशबू क्यों है, इतनी ठंडक क्यों है? तो मैंने कहा था उसकी वजह यह है इसकी बुनियादों में मेरे करीम का पसीना शामिल है। अरसा हुआ तैबा की गलियों से वो गुजरे थे, अब तक उन गलियों में खुशबू है पसीने की।